নমস্কার, আমি শাশ্বতী। সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আনন্দে থাকুন, আনন্দে রাখুন। একটা কথা আছে না, যখনই কোনো কিছু হয়, মানে খারাপ যখন কোনো কিছু হয়, তখন কিন্তু আমরা বলতে থাকি আমার সাথেই কেন এটা হলো। ভালো যখন হয় তখন কিন্তু বলি না যে আমার সাথেই কেন এটা হলো, অন্য লোকের তো হচ্ছে না, অন্য লোকের তো কত খারাপ হচ্ছে, তখন কিন্তু সেটা আমরা বলি না। কিন্তু যখন খারাপ কিছু হয় তখন কিন্তু সেটা বলতে থাকি যে আমার সাথেই কেন এটা হলো। তখন কি করি, ওপরওয়ালাকে, মানে ছোটোখাটো যদি জিনিস হয় অন্য কারোর উপরে আমরা দোষ চাপিয়ে দিই যে ওর জন্য এটা হয়েছে, ওর জন্য এটা হয়েছে, এরকম আমরা দোষ চাপিয়ে দিই। কিন্তু বড়সড় যখন হয়, যখন কারোর উপরে দোষ চাপানোর ব্যাপার থাকে না, তখন কি করি, ওপরওয়ালার উপরে আঙুল দেখাই। ভগবান সব কিছু করছে, ভগবান আমাকে এরকম করছে, ভগবান এটা করতে পারলো, ঈশ্বর এরকমভাবে আমাকে করতে পারলো, এটা বলি। তো আমরা কি কখনো ভেবে দেখেছি যে আমরা তো ঈশ্বরের সন্তান। আমাদের সন্তান যদি আমাদের দুটো সন্তান থাকে, তো আমরা কি করব, আমরা প্রত্যেককেই তো সমানভাবেই লিখে দেবো যে সমানভাবেই তারা যেন ভালো থাকে, তারা যেন ইকুয়ালি তারা ভালো থাকে, এটাই তো আমরা লিখে দেবো, তাই না, তার কপালে। কিন্তু আমাদের দুই সন্তান কি সবসময় ইকুয়ালি থাকে? থাকে না তো। একজন হয়তো খুব ভালো হলো, আরেকজন হয়তো অতটা ভালো হলো না। ঠিক পৃথিবীতেও তো সেরকমই, কারোর কাছে প্রাইভেট হেলিকপ্টার আছে আর কারোর কাছে ওই মানে ডাস্টবিন ঘেটে খেতে হচ্ছে। তাহলে ঈশ্বরের সন্তান, ঈশ্বর কেন সবাইকার জন্য ইকুয়াল লিখছে না? যদি ঈশ্বরই লিখতো তাহলে কিন্তু ইকুয়াল হতো। অ্যাকচুয়ালি ঈশ্বর তো লেখেন না। যা কিছু হয় সেটা আমাদের কর্মফলে হয়। আমরা দোষ চাপাই ঈশ্বরকে, কিন্তু আমরা বুঝি না যে আমাদের কর্মফলেই হচ্ছে। আমরা যখন একটা বলকে ছুঁড়ে মারি, ছুঁড়ে মারাটা কিন্তু আমার হাতে। আমি ছুঁড়বো কি ছুঁড়বো না, বা কোন দিকে ছুঁড়বো, বা কেমনভাবে ছুঁড়বো, কতটা জোরে ছুঁড়বো, বা আদৌ ছুঁড়বো কি না, এটা আমার হাতে। কিন্তু যখন ছোঁড়া হয়ে গেল তখন কিন্তু সেটা আমার আর হাতে নয়, তাই তো। যখন ছুঁড়লাম, ছুঁড়ে ওটা একটা জায়গায় গিয়ে হিট করলো, হিট করে আমার কাছে আবার ব্যাক করবে। ছুঁড়ে ফেলাটা আমার হাতে ছিল, কিন্তু ওই যে ব্যাক করে আমার দিকে আসছে, ওটা কিন্তু আমার হাতে নয়। ঠিক সেরকমই আমাদের সাথে যখন খারাপ কিছু হচ্ছে, সেটা কিন্তু একটা ব্ল্যাক বল আমাদের দিকে ব্যাক করছে। অর্থাৎ ওই বলটা আমি কখনো কখনো ছুঁড়েছিলাম, অর্থাৎ কেউ যখন আমাকে খুব গালমন্দ করছে, কেউ যখন আমার সাথে খুব খারাপ ব্যবহার করছে, আমি খারাপ ব্যবহার করছি না তাও করছে, তার মানে আমি কখনো না কখনো তাকে আমি গালমন্দ করেছিলাম, খারাপ ব্যবহার করেছিলাম, অর্থাৎ বলটা ছুঁড়েছিলাম। আমি গালমন্দ যদি না করতাম তাহলে কিন্তু ওই ব্ল্যাক বলটা, অর্থাৎ এই মানুষটা যখন আমাকে এখন ওই দিক থেকে যখন আমার কাছে গালমন্দটা আসছে, এটা কিন্তু আসতো না। আমার ছোড়া বল, আমার দেওয়া গালমন্দই আমার দিকে ব্যাক করছে, আমার খারাপ ব্যবহারই আমার দিকে ব্যাক করছে। এটাই ভাবতে হবে, এটাই ভাবতে হবে না, এটাই হয়। মানে আমি যা করেছি তার কর্মফলটাই আমি পাচ্ছি। তো এবারে কি হচ্ছে, আমি তো বল ছুঁড়ে দিয়েছি। বল যখন ছুঁড়েছিলাম, অর্থাৎ গালমন্দ যখন করেছিলাম, খারাপ ব্যবহার যখন করেছিলাম, কাউকে যখন ঠকিয়েছিলাম, তখন সেটা আমি করবো কি করবো না আমার হাতে ছিল। কিন্তু আমি যখন করে ফেলেছি, ছুঁড়ে ফেলেছি, এখন কিন্তু আমার হাতে নেই, সেটা আমার কাছে ব্যাক করে আসছে, সেটা আমাকে নিতে হবে। এবার যেটা আমার হাতে আছে সেটা হচ্ছে যে আমি এখন কোন বলটা ছুঁড়বো। আমি কি এখন ওই যে আমার সাথে খারাপ ব্যবহার করছে সেই রকমই খারাপ ব্যবহারের বলটাই ছুঁড়বো, নাকি এখন আমার হাতে যেটা আছে আমি ভালো ব্যবহারের বলটা ছুঁড়বো? এটা আমার হাতে আছে। তখন ওটা আমার হাতে ছিল, আমি ভাবিনি, ছুঁড়ে দিয়েছি, এখন আমার কাছে আসছে। এখন আমার হাতে যেটা আছে, এই ছোড়ার যেটা ব্যাক করে আমার কাছে আসছে, ওটাকে থামাবার উপায় আমার নেই। আমার হাতে আছে যে এর উত্তরত্তরে, এর প্রত্যুত্তরে আমি কী দেবো, সেই বলটা ব্ল্যাক দেবো না হোয়াইট দেবো। এটা যদি করতে পারি তাহলে কিন্তু অনেকাংশে আমাদের সেই জায়গাটার সাথে একটা মানে যে লোনটা, ডিভাইন লোনটা যেটা আমার কাছে ব্যাক করে এলো, সেই লোনটা অনেকটা চুক্তা হয়। অর্থাৎ আমি যেটা করেছিলাম সেটারই ফল আমি পেলাম। আমি এটা বুঝতে না পেরে আমি কি বলি, ওই ভগবান করেছে, আমার সাথে এরম হচ্ছে, এবং এখানে কেন আমার সাথে খারাপ ব্যবহার করছে, কেন করছে, তার জন্য আমরা অনেকের কাছে ছুটে যাই, অনেক তন্ত্রমন্ত্র করি, অনেক কিছু করি যাতে খারাপ ব্যবহার না করে। কিন্তু সেটা না করে আমি যদি বুঝি যে আমি করেছি, আমারই করা
জিনিস ব্যাক করছে, তাহলে কিন্তু এখনও আমার হাতে যেটা আছে তার পরবর্তী প্রত্যুত্তরটা কিন্তু আমি হোয়াইট বলে করতেই পারি। এটা যদি আমরা একটু ভেবে দেখি, প্রত্যেকে যদি আমরা যেখানে আমাদের সাথে কারোর সাথে নেগেটিভ জিনিস হচ্ছে সেখানে যদি আমরা পজিটিভটা থ্রো করি, তাহলে কিন্তু আস্তে আস্তে জিনিসটা পজিটিভ হতে থাকবে। কারণ যখনই পজিটিভ করব তখন যে আমাকে ব্ল্যাক বল ছুটছে